আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন হাতে মাখানো ডাল বসাবো। দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে হলুদ, সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব ডাল, মুসুরি ডাল মুগ ডাল একসাথে মিলানো হাতে মাখানো ডাল রান্না করব। সব একবারে দিয়ে বসিয়ে দিব এই যে ডাল এই দিলাম, ডাল বসিয়ে হাতে মাখানো ডাল বসিয়ে দিলাম, সব কিছু একবারে দিয়ে বসাই দিলাম। এই এখন রান্না করব আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। বরবটি দিয়ে চিংড়ি মাছ। প্যানটা গরম হইতে দিলাম, গরম হয়ে তেল দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি করব। দিয়ে দিব পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, একটু হাফ সেদ্ধ হলে দিয়ে দেবো চিংড়ি মাছ। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো রসুন বাটা। মাছটা ভালো করে কষাই নিব। ঢেকে দিব 5 মিনিটের জন্য। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি বরবটি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি এখন দিব, ঢেকে দিব 2 মিনিটের জন্য। এই হয়ে গেছে বরবটি ভাজি। আর একটু শুকাবে, পানিটা শুকাইলেই বরবটিটা হয়ে যাবে। এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি। কালার অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন প্লিজ। এই হয়ে গেছে বরবটি, এখন উঠাবো। পাঙ্গাস মাছ ভুনা করব। প্যানটা আর ধুইলাম না, এটার ভিতরে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হাফ সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো পানি, হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো রসুন বাটা দেব পরিমাণ মতো, দিয়ে মশলাটা কষাই নেব। আর
একটা জিনিস আমি দেই মাছ ভুনার ভিতরে, তাহলে মাছের থেকে কাঁচটা গন্ধ হয় না, সেটা হলো মেথি। অল্প চারটা মেথি দিয়ে দেব, দিয়ে মশলাটা কষাই নেব। মশলাটা কষাই নেব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব মাছ। এখন দিয়ে দিব এই পাঙ্গাস মাছ। অনেকে পাঙ্গাস খায় না, চাষের পাঙ্গাস ভালো লাগে না, অনেকে খায় না, আমরা খাই। আমি আমার বড় ছেলে খাই চাষের পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে শিং মাছ। দিয়ে দিব পরিমাণ মতো পানি। চাষের মাছ খাই, দেশি মাছ কই পাবো চাষের মাছ ছাড়া, সেই জন্য চাষের মাছ খাই, ভালোই লাগে, খারাপ লাগে না আমাদের কাছে, আমরা খেতে পারি। ঢেকে দিব, 2 মিনিট পরে আসছি। হয়ে গেছে পাঙ্গাস মাছ ভুনা। কালার সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। কিছু দিলাম না, সবজি টবজি কিচ্ছু দেই নেই, শুধু মাছ ভুনা করলাম। মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে জানাবেন। অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে পাঙ্গাস মাছ ভুনা, চাষের পাঙ্গাস অনেকে খায় না, আমরা খাই, এই আর কি। ডালও আমার হয়ে গেছে, হাতে মাখানো ডাল, মুসুরি আর মুগ ডাল মিলানো। এটা খেতে খুব স্বাদ হয়, হাতে মাখানো মুসুরি মুগ একসাথে মিলে হাতে মাখানো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।